বিগত সপ্তাহগুলোতে ভারতের বিরোধী দলীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে বেশ কয়েক দফায় সাক্ষাৎ করেছেন মার্কিন কূটনীতিকরা। এমনটাই দাবি করেছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা স্পুতনিকের ভারতীয় সংস্করণ। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে, এমনকি সরকার পতনেরও চেষ্টা চালানোর পরিকল্পনা থাকতে পারে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গেল 15 বছরের শাসনামলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে প্রতিবেশী দেশ ভারত। বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। এমনকি বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ করেছে শেখ হাসিনা। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর বন্ধুত্বের আড়ালে নাকি মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। পাকিস্তানি বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল। জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী। স্পুটনিকের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সিআইএ ভারতের বিরোধী নেতাদের সাথে দেখা এবং আলোচনাও করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লরেন্স সম্প্রতি হায়দ্রাবাদে আসাউদ্দিন ওয়াইসির সাথে দেখা করেছেন। এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন ওই মার্কিন কূটনৈতিক। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায়ের সাথেও দেখা করেন। আর এসব সাক্ষাৎকে বেশ সন্দেহর চোখে দেখছে রাশিয়ার ওই সংবাদ মাধ্যমটি। মাসুদ রানা, নিউজ 24।